বসুন্ধরা সিটিতে যখন গিয়েছিলাম একটা শোরুমে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি দেখে মনে হলো যে আমি হয়তো স্বর্ণের রাজ্যে গিয়েছি। আসলে কিন্তু এগুলো স্বর্ণের না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এটা কিন্তু আমার কাছে স্বর্ণের থেকেও কোনো অংশে কম না, কারণ এত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে দেখেন, কত সুন্দর সুন্দর। তো দেখি আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে, আমার জুড়িয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। তো আমি তো দেখতেই ছিলাম, আর এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরে আমি যতটুকু পেরেছি করেছি আর কি। কারণ জানি না কেন ভিডিও করা নিষেধ। আর এখানে দেখেন কিছু ওই যে ব্যাগ কালেকশন ছিল, তো আমার কাছে ভালো লেগেছিল দেখে আমি ভিডিওটা করেছিলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা এখানে গিয়েছেন তারাও কমেন্ট করবেন। আর দেখেন ব্যাগগুলো এত সুন্দর, পার্টি ব্যাগগুলা দেখে মনে হবে এগুলো একটা জুয়েলারি জিনিস। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল এই শোরুমটা ঢুকে। দেখেন ব্যাগগুলা কেমন ইউনিক, তো অনেক অনেক সুন্দর ছিল ব্যাগগুলো, মনে হচ্ছে যে আমি সবগুলোই কিনে ফেলি। দেখেন কতটা সুন্দর সুন্দর ব্যাগগুলা ছিল। আর আমার মেয়ে তো ঘুরে ঘুরে দেখছে এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন, এগুলো পার্টি ব্যাগ বিশেষ করে। আর এই যে দুপুরে কিছু খেয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধা লেগেছিল। আর আমরা যারা যারা গিয়েছিলাম ভাবলাম যে সবাই একই খাবার খাই। আর এই যে দেখেন ফ্রাইড রাইস, বিফ কারি, চিকেন ফ্রাই, এটাই ছিল। আর সালাদ তো ছিল সাথে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই যেহেতু আমরা একই খাবার দিয়েছি। আর ফ্রাইড রাইসের সাথে তো কোক নিয়েছিলাম, তো এগুলাই খেয়ে নিলাম আমরা। আর এখানে আমি চিকেন কাবাব বানিয়েছিলাম, সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম। আর কাবাবগুলা ঝটপট করে বানিয়েছিলাম বিকেলে, তো এগুলো একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমার রান্না বিষয়ক চ্যানেল ভিডিও পোস্ট করতে হয়, তার জন্য এখানে তো আমি কিছু কিছু রেসিপি দেখাই। আমি কিন্তু এখানে ফুল রেসিপি শেয়ার করি না, যেহেতু এটা আমার আরেক চ্যানেলের জন্য করা। তো এখানে অল্প অল্প আমার রেসিপিগুলো দেখাই। আর এই চিকেন কাবাবগুলো গরম গরম বাচ্চাদেরকে ভেজে দিয়েছিলাম, বড়রাও আমরা খেয়েছি। অনেক মজার ছিল এই গরম গরম কাবাবগুলো। একদম উপরেটা ক্রিস্পি ছিল, ভিতরেটা অনেক সফট ছিল। আর এটা আমি চিকেন এবং আলু দিয়ে বানিয়েছিলাম। আর এগুলো যখন ভাজা শেষ, চুলা থেকে নামিয়ে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।